গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে বারটা হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে 9:50। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সারাদিন কী করবো না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর আমি কালকে একটু মাথায় তেল দিয়েছি, ওই জন্য এমন লাগছে দেখতে। তো তোমরা কিছু মনে করো না, ইগনোর করে যাও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে মা সকালে রান্নাও শুরু করে দিয়েছে। তো এখন মা আলু ভাজছে আর রান্না করবে হচ্ছে বেগুন আর উচ্ছে দিয়ে মাছের ঝোল। তো এদিকে মাছও ভেজে নিয়েছে মা। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে। তো এদিকে রান্না করছে, এটাই সকালের রান্না। তো তারপরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম বাইরে, আর গিয়ে দেখছি যে দিদির মেয়ে আর পাশের বাড়ির একটা বোন খেলা করছে দোলনা নিয়ে। তো তাই ওদের কাছে একটু হেঁটে গেলাম, আর একটু রোদও ছিল ওই জন্য গিয়েছি। তো তারপরে এইদিকে দেখো আমাদের গাছে ফুল হয়েছে। তো একটাও বদ্র গাঁদা হয়নি, সব হচ্ছে পেঁচো গাঁদা হয়েছে। ভালো লাগে না এই ফুলগুলো, একটু বড় বড় হলে খুবই ভালো লাগে, কিন্তু একটাও হয়নি। তো এদিকে ওরা দেখো কি সুন্দর খেলা করছে, আর এ তো পুরো বাঁদরের মতন ঝুলছে গাছে। তো তারপরে কাকি ডাকাটাকি করছিল যে প্রসাদ খেয়ে যা। তো তার জন্যে আমি, দিদির মেয়ে আর হচ্ছে ওই বোনটা চলে গিয়েছিলাম প্রসাদ খেতে। তো এখন যাচ্ছি হেঁটে প্রসাদ খেতে। তো তারপরে ওইখানে হয়েছে হচ্ছে ভিত পুজো, মানে ঘর করবে ওই জন্য পুজো হয়েছে। তো কালকে বলে এসেছিলো, তো তাই বললো প্রসাদ নিয়ে যা। তো তাই চলে এসেছি, আর এখন কাকি দিচ্ছে প্রসাদ আর বলছে আমাকে ভিডিও করিস না। তো একটু লজ্জা পায় সবাই, তো আর ভিডিওর সামনে কমফোর্টেবল না। তো তাও কিছু বলেনি, শুধু বলেছে যে আমার লজ্জা করে। এদিকে দাদুও দাঁড়িয়ে আছে, আর এখন আমরা প্রসাদ নিয়ে নেব। তো এদিকে মাম্মাম একটু হাই করে দিল। তো এদিকে আমরা আস্তে আস্তে প্রসাদ অনেকটা শেষও হয়ে গেছিলো। তো এদিকে মিষ্টি আর প্রসাদ দিয়ে দিল আমাদের। আমি এই প্রসাদের মধ্যে শুধু একটাই মিষ্টি খেয়েছিলাম, বেশি খাইনি, একটা খেয়েছি আর দিয়ে দিয়েছি। দিনের মতন আজকেও ঘুমিয়ে আছে, প্রত্যেকদিন ঘুমিয়ে থাকে এই যে মেয়েটা, আর শুধু ফোন দেখে। ওইদিকে তো দিদি শুয়ে আছে, আর এদিকে আমি ভাত নিয়ে চলে এসেছি। তো তোমাদের তো দেখালামই যে কি রান্না হয়েছে। তো চলো তোমাদের সাথে আবার স্নান করে দেখা হচ্ছে। 2000 years later. এদিকে আমি স্নান সেরে চলে এসেছি। তার আগে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি, তো ওই জন্য। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এদিকে হঠাৎ করেই রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। আসলে হট করে প্ল্যান হলো যে দিদি বাড়িতে যাব, ওই জন্য বেরিয়ে গেছি দিদি বাড়ির উদ্দেশ্যে, শান্তিপুর যাব। তো দিদিকে আনতে যাব ওই জন্য। তো এদিকে বেরিয়ে গেছি আর পৌঁছে গেছি। এতক্ষণ তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, একটু প্রবলেমের জন্য। বল হাই গাইস। হাই গাইস, কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? বলে আমিও ভালো আছি। আমিও ভালো আছি। বলে আমার নাম মিষ্টি। আমার নাম মিষ্টি। বলো টাটা। টাটা। তো ওইদিকে তো আমরা গাড়ি ভাড়া করেছিলাম, তো তার জন্য অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। আর সেদিনকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর কিছুই। তো তার জন্য পরের দিন আবার ভিডিও শেয়ার করছি। তো এদিকে আমি স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। তো গ্যালারি চেক করে দেখলাম যে ভিডিওটা হয়তো হাইয়েস্টলি 3-4 মিনিটের হয়েছে। তো তার জন্য আর ওই ভিডিওটা এডিট করিনি, ভাবলাম যে আজকের ভিডিও একটু অ্যাটাচ করে দেব। আসলে শরীরটা একটু ভালো নেই, তো তার জন্য ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, একটু আগে পরে ভিডিও যাবে। আর হয়তো 2 দিনের ভিডিও একদিনেও চলে যেতে পারে, তো তোমরা কিছু মনে করো না। তো এদিকে আমার বাসন নেওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে আনবো। আর ওইদিকে বোন গপুকে স্নান করিয়ে দেবে। তো আমার বাসন মাজা হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে নেব। তো এইদিকে এখন আজকে হচ্ছে বুধবার না বৃহস্পতিবার, সরি। তো ওই জন্য ঠাকুরের ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি। তো এইদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো এরপর গোপালকে খাবার দেব। তো এখন গোপালকে খাবার দেবো, গোপাল স্নানও করে নিয়েছে। তো এদিকে গোপালের খাবারও দিয়ে দিয়েছি। দেখো গোপালকে কত সুন্দর লাগছে। তো আজকে আর সোয়েটার পরাইনি, কারণ একটু ঠান্ডা কম আছে, ওই জন্য একটা জামাই পরিয়ে দিয়েছে বোন। তো এদিকে দেখতেই পাচ্ছো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে, আর বাইরে মাখানো হচ্ছে কুল। চলো তোমাদের দেখাই। তো এদিকে তো বললাম বাইরে কুল মাখানো হচ্ছে, এদিকে দিদিরা মিলে সবাই কুল মাখাচ্ছে। এইদিকে এখন ধনে পাতা, তারপর হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা সব বেটে নিয়ে কুল মাখানো হচ্ছে। আর এই যে আমার মেজদি,
ওকেই আনতে গেছিলাম কালকে। আর ওই যে আমার পাশের বাড়ির একটা দিদি আর আমার কাকার মেয়ে সবাই মিলে বসে আছি, কুল মাখা খাবো। তো আমার তো স্নান করা হয়ে গেছে, তো এইদিকে এখন কুল মাখা হচ্ছে। সবারই স্নান করা হয়ে গেছে, সবাই স্নান করেই কুল মাখা খাবো। সবাই স্নান না করে খায়, আর আমাদের কুল আনতে একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমরা স্নান করেই কুল মাখা খাবো। তো অনেক দিন ধরেই ওরা বলছে কুল মাখাবো। আমি তো মাঝে মাঝেই কুল মাখা খাই, কিন্তু আমার বড়দিও খায়নি, ছোটদিও খায়নি, ওই জন্য ওরা খুবই কুল খাওয়ার জন্য ই করছিল। তো এখন সবাই মিলে কুল খাচ্ছি। তো তারপরে হচ্ছে এদিকে রাতের বেলায় মা গেছিলো হচ্ছে, বিকালবেলা গেছিলো হচ্ছে দিদি বাড়ির ওইখানে শান্তিপুর। আসলে দিদির কিছু রিপোর্টস ডাক্তারের কাছে দেখানোর ছিল, ওই জন্য। তো এদিকে আমরা 4 বোন মিলে শুয়ে শুয়ে গল্প করছি। আর এই যে আমার দিদির মেয়ে তো লাফালাফি করছে, দিদুন কখন আসবে, দিদুন কখন আসবে। তো মা ফোন করেছিল, চলে এসেছে। ওই জন্য ও বারে বারে রাস্তায় যাচ্ছে, একবার দেখছে। আর এদিকে মাও চলে এসেছে। তো আসলে দিদুন আসার খুশি নয়, দিদুন খাবার নিয়ে এসেছে, কি এনেছে সেটাই দেখবে বলে এরকম ছোটাছুটি করছিল। তো এদিকে মা বার্গার নিয়ে এসেছে মিওমোর থেকে, তো সেটাই এখন সবাই মিলে খাবো। আর মা চলে এসেছে, ও ভাবছে আর কিছু আছে নাকি, শুধু মা বার্গারই এনেছে 4টে। তো এখন সবাই মিলে খেয়ে নেব বার্গার। তো তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো সবাই।